আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাইত করে মৌতার মুন্ডার মধ্যে যেন কত কিছু খাইতাম চাই। মানে রাইত করে হাত করছে আমার খুদের ভাত খাইতাম জানেন। কোন আলা মুন্ডায় কত কিছু চায়। ঠান্ডাটা যে পড়ছে হঠাৎ করে গরম গরম খুদের ভাত, তারপরে ওই লোক আপনি হুটকির ভর্তা দেয় এমন মজা। এর লেগে কই না রাইতে দুকা রাইন দিলে আর আপনাকে লগে ভিডিওটা শেয়ার করে লাই। আবার কি খুদ লইছি জানেন নি? একেবারে অরিজিনাল, একেবারে ইয়ার ক্ষেতের চালের খুদ। এটা জানি এমন সুন্দর গেরান বুঝছেনি, এমন মজা লাগে আমগো ক্ষেতের এই ধানের এই কুটি খাইতে লইলে সেই স্বাদ। তারপর আলা করছি কি তেল না দিয়া পেঁয়াজটা দিয়া বাগারটা না আনায় ইচ্ছা মতন মানে সুন্দর করে লাল লাল হইব না পেঁয়াজটা, পরে গেলা খুদটা ডাইলা দিব বুঝছেনি। আপনারা আলা দেখেন আপনি কেমনি খালি রান্ধি, এত মজা হয়েছিল গো আমার এই জ্বর একবারে কদ্দুর সাইলের ভিতর পানি লাগে নাই, ভাতের ভিতর পানি লাগে না, একেবারে জ্বর হয়েছে বুঝছেনি। এরপরে আলা করবেন কি আলা পেঁয়াজ ডালে না সুন্দর করে লাড়া সারা দিয়া তারপরে আলা করবেন ইয়া করে লাইবেন কি জানি কয় এই খুঁটি দিয়ে দিবেন। বেশি খুদ দেওয়ার লাগে একটু ইয়া করে দিতেছি আর কি এমনি। এরপরে এলা জনকা দেখবেন তেল একটু বেশি দিলে বেশি ভালো লাগে আর কি খুদের ভাত, নাহলে একেবারে ভাত ভাত লাগে। বুঝেন না গো, বুঝেন না, বেশি তেল দিলে তো মজা হয় বেশি, বুঝেন না, দামি জিনিস না তেল, তেল যত মারতারেন ততই মজা বুঝছেন। এর লেগে ওই খুদের ভাতের মধ্যে বেশি তেল দিলে আমার কাছে বেশি মজা লাগে, লাগে একটু বেশি তেল দিছি। আপনারা আবার কইবেন বেডি খালি কই বেশি তেল মানে যেটার মধ্যে যেটা লাগবো সেটা যদি আমি না কই তো আপনারা মজাটা পাইবেন। মানে খুদের ভাতের ভিতর একটু বেশি তেল লাগে, আমি যে এটা সত্য কথা এটা কইছি, আর আপনারা যদি হাত করে আপনারা কমাই দিয়েন তেল, কোনো সমস্যা নেই। এরপর আলা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, আর এক চুলার মধ্যে গরম পানি বসাই দিবেন বুঝছেন। খুদের ভাতের মধ্যে ঠান্ডা পানি দিবেন না, পোলাওয়ার ভিতর ঠান্ডা পানি দিবেন না, গরম পানি দিবেন। ওই জিনিসটা আপনারা দেখবেন খুদের ভাতটা অনেক জোর হয়। আর আপনার পানিটা বলকাইতে এতে আপনার ভাতটা ফ্যানটা একটু আডা হয়ে জায়গা, ভাতের সাথে মানে হ্যান্ডটা লাগিয়ে জায়গা, তখনকার কি মানে জোর যে একটা ভাব হয়, এই ভাবটা আর হইতো না। এজন্য অবশ্যই আপনারা খুদের ভাতের ভিতরে আপনারা গরম পানি দিবেন, আর পোলাও ভাতের ভিতরে গরম পানি দিবেন। কি বয়স দিমু বারে বারে আয় পরে কাশ, আপনারা গেল ক্ষমার দৃষ্টিতে দেখেন। ঠান্ডা মানে ঠান্ডা পড়ছে না, একটা নতুন আবহাওয়া চেঞ্জ হইতেছে, এর লাগে আমার একটা কাশ হয়ে পড়ে, আপনাগুলো কথা কইতে গেলে কাশ হয়ে পড়ে, আপনারা আবার ওটা মাইন্টেন করেন না। অনেক খালি ছায়া দেখেন কেমন একটা জ্বর হয়েছে, একটা ভাতের লগে একটা ভাত লাগেনি, কি সুন্দর আমার জ্বর হয়েছে। তারপরে এটা লাড়াচাড়া দেন, লাড়াচাড়া দিয়ে নিচে দিয়ে উড়ে দিবেন, উড়ে নিচে উড়ে দিবেন, একবারই লাড়া দিবেন, বারবার লাড়া দিবেন না বুঝছেন। বারবার লাড়া দিলে কিন্তু ওই চাইলটি আপনার ব্যাঙ্গে চুরে যাইব। একবার মাঝখান দিয়ে আপনার নাড়া দিয়ে দিবেন, তারপরে দেখবেন না আরেকবার উঠাবেন, দেখছেন কমপ্লিট হয়ে যাবো সুন্দর মতো রান্না। এরপরে একটু আবার ইয়াল দিয়ে দিলাম কি জানি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কটা কাঁচামরিচ ছাড়া কি আবার খুদের ভাতটা জমে না। ভর্তা দেওয়া খাইবেন, কাঁচামরিচ দিয়ে টিপ দিয়ে লইবেন, জাল লাগবো। ঠান্ডার ভিত্তি খুদের ভাতটা কিন্তু সেই স্বাদ হয়, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাইবেন, দেখবেন কি মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।